তসলিমা নাসরিন। বিতর্কিত লেখালেখির কারণে দেশ থেকে বিতাড়িত হয়ে বেশ কিছু দেশ ঘুরে শেষমেশ ঠাঁই পান পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে এখন সেখানে থাকা নিয়েও ব্যাপক দুশ্চিন্তায় আছেন তিনি। 2011 সাল থেকে টানা দিল্লিতেই থাকছেন তসলিমা। গত 27 জুলাই তার ভিসার মেয়াদ শেষ হয়েছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই লেখিকা বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি। প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমার ভিসার মেয়াদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। তসলিমা নাসরিন বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমি জানি না কার সঙ্গে কথা বলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কে আমার সঙ্গে যোগাযোগ করবেন? আমি কারো সঙ্গে কথা বলিনি। আমি অনলাইনে চেক করি, কিন্তু এখনও কোনো নিশ্চয়তা পাইনি। অবশ্য এমনটা আগে কখনো ঘটেনি। এর আগে এই দেশে থাকার অনুমতি বাতিল হওয়ার আগেই ভিসা পেয়ে গিয়েছিলাম। ভিসার মেয়াদ না বাড়ানোর পিছনে কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দায়ী কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে লেখিকা বলেন, বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইতোমধ্যে ভারতে বসবাস করছি। আমি এখানে একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকি। বাংলাদেশে বর্তমান টালমাটাল পরিস্থিতির আগেই আমার ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। 2017 সালেও এমন সমস্যা হয়েছিল, কিন্তু সেই সময় সেটি প্রযুক্তিগত সমস্যাই ছিল। তিনি বলেন, মানুষ মনে করে আমার সঙ্গে সরকার ও নেতাদের ঘনিষ্ঠতা আছে। তা কিন্তু একদম নয়। পারমিট না পেলে আমি মারা যাব। এখন কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। উল্লেখ্য যে বহু বছর হলো বাংলাদেশের মাটিতে পা রাখেন না তসলিমা নাসরিন। ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করায় নিজের দেশ ছাড়তে বাধ্য হন তিনি। নির্বাসিত হয়ে দীর্ঘকাল ইউরোপে বসবাস করেছিলেন তিনি। তারপর লেখিকা ভারতে থাকার সিদ্ধান্ত নেন। আগে তিনি মাত্র কয়েকদিনের জন্য অনুমতি পেতেন। 2004 থেকে 2005 সালে যখন প্রথম ভারতে পদার্পণ করেন, তখন কলকাতায় থাকা শুরু করেছিলেন। ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সাংস্কৃতিক ও ভাষার মিল থাকার কারণে কলকাতায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন লেখিকা। কিন্তু 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের জমানায় তাকে কলকাতাও ছাড়তে হয়। তসলিমা বলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমে আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ করেছিলেন। তারপর মৌলবাদীরা শোরগোল করায় শহর ছাড়তে বাধ্য হই আমি। এরপর জয়পুরে কিছুদিন থাকার পর 2011 সাল থেকে এখন অবধি দিল্লি তার বর্তমান ঠিকানা।